গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, গুনাহের কারণে মানুষের কলবের উপর মরিচা পড়ে যায়। মরিচা পড়ে যাওয়ার কারণে মুসলিম শরীফের বর্ণনা, লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। মানুষের অন্তরের উপর যখন মরিচা পড়ে যায়, তখন মানুষ ভালো খারাপ পার্থক্য করার আর যোগ্যতা রাখে না। নামাজ আর রোজা আর মদের মধ্যে আর পার্থক্য বুঝে না। এর কাছে নামাজের কথা বলেন আর মদের কথা বলেন, সব এরকম করেন। ও আচ্ছা, শুনলাম, এরকম ভাবসা। যখন মানুষ অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়, কলবের মধ্যে, তখন ভালো খারাপের পার্থক্য আর মানুষ করতে পারে না। আল্লাহ আমাদের কলবগুলা গুনাহমুক্ত রাখার তৌফিক দান করেন। এবার কলবের মধ্যে গুনাহ হইলে সমস্যা কি? সমস্যা হইলে আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাজু, পরস্পরকে তোমরা বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের শত্রুতা করার জন্য, ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা তাদাবারু, আল্লাহ নবী বলেন, একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের ক্রয় বিক্রয়ের উপর আরেকজন ক্রয় বিক্রয় করবা না। মানে আমি আর উনি ব্যবসা করতেছি, ওনার কাছে আমি এটা চাইলাম, কত দাম? উনি বললেন 200 টাকা। আমি বললাম 190 টাকা দিবেন। উনি বললেন হ্যাঁ, রাজি হয়ে গেছে। ইতিমধ্যে আপনি এসে বললেন আমি 220 টাকা দিব। আমার আর ওনার মাঝে 190 টাকায় কাজ হয়ে গেছে, উনি আমারে দিতে রাজি। মাঝখান দিয়ে আপনি এখন ভাই আমারে দেন, আমি 220 টাকা দিব, আরো 30-20। এখন উনি চিন্তায় পড়ে গেছে, আসলে ঠিকই তো। তখন আমারে বলবে কি, ভাই আপনি একটু বাজারটা ঘুরে আসেন, আপনি একটু পরে দিতেছে। আল্লাহ নবী বলেন, এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তোমরা ক্রয় বিক্রয় করবা না। অন্য বর্ণনা, লা ইয়াখতিব আহাদুকুম আলা খিতবাতি আখিহি, তোমাদের কোনো ভাই একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর বিয়ের কথাবার্তা চলা অবস্থায় তুমি উপর দিয়া প্রস্তাব দিবা না। বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে যাওয়ার অবস্থায় মেয়ের বাবারে আইসা একজনে কয়, কি ব্যাপার, শুনলাম আপনার মেয়ের বিয়ে নাকি ঠিক হয়েছে। কয় হ্যাঁ। দক্ষিণ পাড়ার অমুকরে চিনেননি, ইতালি প্রবাসী, মাসে 14 লাখ টাকা কামায়, আপনি চাইলে মেয়েটা তার কাছে দিতে পারি। শেষ, ঘুরে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ভাইয়ের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয়ের কাজ করবা না। এক ভাইয়ের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, কথাবার্তা চলতেছে, তুমি উল্টায় গিয়া প্রস্তাব দিও না, আগে দেখো কি হয়। এগুলা আমাদের সমাজে হয় কিনা? এগুলা নিষেধ। নবীজি বললেন, পরস্পর হিংসা করবা না, পরস্পর ধোঁকাবাজি করবা না, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, পরস্পরকে ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর সবাই ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও বললেন নবীজি। এরপর আল্লাহ নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানকে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানের ক্ষতি সাধন করতে পারে না। মুসলমান মুসলমানকে নিম্নমানের মনে দেখতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানকে নিচে নামাইতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না। আল্লাহ নবী বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ করে, আরেকজনের সামনে অপমান করে। আপনি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি এতটুকুই যথেষ্ট খারাপ হওয়ার জন্য, আরেক মুসলমান ভাইকে তুমি তুচ্ছ করো, এতটুকুই যথেষ্ট। নবী বলেন খারাপ হওয়ার জন্য। হাদিসে বললেন ভাই ভাই হয়ে থাকো। এরপরে কি কয় দেখেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ নবী কয়, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। থাকার জায়গা এখানে, হিংসা থাকার জায়গা এখানে, ধোঁকাবাজি থাকার জায়গা এখানে, বিদ্বেষ থাকার জায়গা এখানে। শত্রুতা কলব থেকে তৈরি হয়। বুঝাইতে চাইলাম, ভালো কাজ করবেন এটাও কলব থেকে হয়, খারাপ কাজ করবেন এটাও কলব থেকে হয়। তাই কি করা, খারাপগুলা বর্জন করে ভালো কাজগুলা বেশি বেশি করে
কলবকে পুত পবিত্র করার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন। এখন কলব যে এটা অনেক দামি জিনিস, এটার দলিল সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শোনো তোমরা, দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, এই টুকরাটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তোমার পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। আমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরা দেহটা ঠিক হয়ে যাবে। আমাদের শরীরে একটা টুকরা আছে, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, শোনো তোমরা